উদ্বোধনের দিনে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে প্রথম দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত না হওয়ায় ফিরে যেতে হয়েছে তাদের। জুলাই স্মৃতি সংরক্ষণের মতো গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। এ মিছিল এক সময়ের গণভবন আজকের জুলাই জাদুঘরের সামনের সড়কে। যেই ভবনে বসে ১.৫ দশকেরও বেশি সময় নির্মমভাবে দেশ শাসন করেছিলেন স্বৈরাচার হাসিনা, সেই গণভবনের সামনের সড়কে তার বিচারের দাবিতে মিছিল। উৎসুক জনতা বলছেন, স্বৈরাচারের শেষ স্মৃতিচিহ্ন এই জুলাই জাদুঘর এক নজর দেখতে এসেছেন তারা। আমরা যদি তাকে ৫ তারিখে বিতরিত না করতাম তাহলে মনে হয় আমরা আরও ভেঙে পড়তাম। আমাদের ১৭ বছরের যেই স্বৈরাচার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের অর্জনটাই হচ্ছে জুলাই। এই দেশের মানুষের প্রতি যে অন্যায় জুলুম নির্যাতন করে কোনো সরকার কোনোদিন টিকে থাকতে পারে না, এটি তারই একটি নিদর্শন। দূর দূরান্ত থেকে সপরিবারেও অনেকে এসেছেন জাদুঘর দেখতে। বাচ্চারা কান্না করতেছে যে দেখতে পারবো না, অনেক দূর থেকে আসলাম গাড়ি করে জার্নি করে, কিন্তু অনেক দুঃখিত, অনেক কষ্ট লাগতেছে, দেখতে পারলাম না। জাদুঘর দেখতে আমরা আসছি। আসলে আজকে শুনছিলাম যে 10টা থেকে উদ্বোধন করা হবে। জুলাই স্মৃতি রক্ষায় সরকার সম্ভব সবকিছুই করবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। আমরা তাদের কথাগুলো, তাদের স্মৃতি এবং তাদের জন্য আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু আমরা কখনো যেন এড়িয়ে না যাই। বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বহুল প্রতীক্ষিত জুলাই জাদুঘর। স্বৈর শাসকের পরিণতি কি, তারই যেন নীরব সাক্ষী একসময়ের গণভবন খ্যাত আজকের এই জুলাই জাদুঘর। এমন ন্যাক্কারজনক ইতিহাসের আর পুনরাবৃত্তি হবে না, এমনটি প্রত্যাশা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।